রে আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল, আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ, ডাইনে কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনেও কেউ নাই। আমার আল্লাহ বলবেন, আজরাইল, তাইলে আর কে জীবিত আছে? আজরাইল বলবে, আল্লাহ, আমি আজরাইল জীবিত আছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল, তাইলে তুমি কেন মৃত্যুবরণ করো না? তুমি কেন জীবিত? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আমাকেও মৃত্যুবরণ করতে হবে নাকি? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। দুনিয়ায় কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, একজন আছে, উঁচু আওয়াজে বলেন, তিনি কে? হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, একজন আছে, তিনি কে? তিনি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে জীবিত করবেন, একজন ফেরেশতা। ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? একজন ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন। আল্লাহ যখন বলবে, ইসরাফিল জীবিত হয়ে যাও, ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলে ফায়াকুন বলতে দেরি, আল্লাহ যা চায় তা হইতে দেরি হয় না, ঠিক কিনা বলে? একজন মাত্র ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবিত করে। আল্লাহ বলবেন, ইসরাফিল, আমি আল্লাহ তাআলা তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, 1 নাম্বার দায়িত্ব তুমি পালন করেছো, 2 নাম্বার দায়িত্ব তুমি পালন করেছো। রে ইসরাফিল, 3 নাম্বার দায়িত্ব, মানে 3 নাম্বার ফু তোমার বাকি আছে। 3 নাম্বার ফু তুমি দিয়ে তোমার দায়িত্ব শেষ করে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে 3 নাম্বার ফু যখন দিবেন, আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো যেখানে যাকে দাফন করা হয়েছে, ওই মানুষগুলো ওই জায়গা থেকে দাঁড়াইতে শুরু করে দিবে, কেউ বাদ যাবে না। কেউ বাদ যাবে? জোরে বলেন। সর্বপ্রথম যিনি হাসরের ময়দানে দাঁড়াবে, মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি আগে দাঁড়াবে, তিনি আদম আলাইহিস সালামের পুত্র হাবিল সবার আগে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। কোন যাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা মাঠ বানাবে, মাঠ, একটা মাঠ।
আল্লাহর নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একটা মাঠ বানাবে, মাঠ, ওই মাঠের মধ্যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। মানুষ যখন দাঁড়াবে, একটা মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, জুতা, একটা মানুষও কাপড় থাকবে না, মানুষগুলো দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, যে যেইখানে দাঁড়াবে ওই জায়গায় দাঁড়াবে, একটু চুল পরিমাণ নড়াচড়া করার কোনো জায়গা নাই। আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর রাসূল, মানুষ যখন দাঁড়াবে কাপড় থাকবে না, মানুষের মধ্যে লজ্জা লাগবে না গো নবী। আল্লাহর নবী ডেকে বলে, রে আয়েশা, মানুষের লজ্জা লাগবে কেন? মানুষ দাঁড়াবে, কেউ ডান দিকে তাকাবে না, কেউ বাম দিকে তাকাবে না, কেউ পিছনে তাকাবে না, কেউ নিচে তাকাবে না, সবাই শুধু আসমানের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যেমন বলতেছি আল্লাহর কসম, আমি যেমন বলতেছি আল্লাহর কসম, হুবহু ঠিক এইভাবেই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। আর ঠিক এমন ভাবেই প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কাউকে জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ খেয়ে ফেলেছে, সেও দাঁড়াবে। কেউ তো নদীতে লঞ্চ স্টিমার ডুবে মৃত্যুবরণ করেছে, সেও দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষও বাদ পড়বে না। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন দাঁড়াবে, কতদিন দাঁড়িয়ে থাকবে? কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর সমপরিমাণ একটা দিন। বলেন 50,000 বছর সমপরিমাণ একটা দিন মানুষগুলো দাঁড়াবে। বিচার কার্যক্রম শুরু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরবাসীগণের মধ্যে একটা দল আরেকটা দলকে বলবে, একটা দল আরেকটা দলকে বলবে, এই তোমরা কি দেখো না যে আমাদের কষ্ট হচ্ছে? শোনা, আমরা থাকতে পারতেছি না, আমাদের কষ্ট হচ্ছে। ওই দলটা বলবে, একটা কাজ করো। বলে কি? আমরা সবাই আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে যাই, কারণ তিনি ছিলেন সর্বপ্রথম নবী, তিনি আবুল বাশার, তিনি আমাদের বাবা আদম। তার কাছে গেলে তিনি আল্লাহর কাছে বলে, আমাদেরকে এই হাসরের কষ্ট থেকে, আজকের দিনের কষ্ট থেকে আল্লাহর কাছে বলে তিনি আমাদেরকে বাঁচাইতে পারবেন। সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী আদম, আপনি আমাদের বাবা, আপনি আমাদের বাবা, আপনি আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। আদম, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। বাবা আদম, আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসরবাসীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম, আল্লাহ তাআলা আপনাকে মাটি দ্বারা বানিয়েছেন, মাটি। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা বানিয়ে আপনি মাটির তৈরি আদমকে নূরের ফেরেশতা দ্বারা সিজদা করাইয়াছেন। ঠিক কিনা বলেন? হাসরবাসীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম,
আর কষ্ট সহ্য হয় না, মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে। কাফেরগণ ঘামের মধ্যে সাঁতার কাটবে, সাঁতার। হাসরবাসীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, নবী আদম আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কষ্ট থেকে বাঁচিয়ে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কি শুনেন, তিনি কি বলবেন শুনেন। ডাক দিয়ে বলবেন, হাসরবাসীগণ আমার কাছে আসছো, আমি তোমাদের বাবা আদম। শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছে, আদম এই জান্নাত তোমার জন্য বানাইলাম, যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তা খাও, কিন্তু নির্দিষ্ট গাছের কাছে যাও না, এই গাছের ফল তুমি খেও না। ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলবেন, হাসরবাসীগণ আল্লাহ তাআলা নিষেধ করেছে, তারপরেও আমি আমার বিবি হাওয়া আলাইহিস সালামের কারণে আমি খেয়ে ফেলেছি। আমি জানি না আমার আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করে। সুতরাং আজকের দিনে আল্লাহ বড় রাগান্বিত। আজকের দিনে আমি আদম আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার সাহস হয় না। তিনি কথা বলবেন না। তিনি বললেন, আজকের দিনে কথা বলা আমার জন্য সম্ভব নয়। সমস্ত হাসরবাসীগণ চলে যাবেন। শরীয়তের প্রথম নবী যিনি, যার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে সমস্ত হাসরবাসীগণের মধ্যে যারা গিয়েছে তাদেরকে দেখে হযরত নূহ বলবে, আজকের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কেন? উলামায়ে কেরাম বলেন যে নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছেন, দোয়া ঠিক আছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা খাস দোয়া করার অনুমতি দিয়েছেন। ওই অনুমতি নূহ নবীও পেয়েছে। ওনার দোয়া করা ঠিক আছে, কিন্তু নূহ নবী চিন্তা করবেন যে আমাকে আল্লাহ তাআলা দোয়া করার স্পেশাল যে একটি দোয়া ছিল, আমি আমার কওমের জন্য এটা বদদোয়া করে ফেলেছি। আমার আল্লাহ তাআলা যদি আজকে আমাকে বলে, তুমি কেন আমার সৃষ্টি মানুষকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য বদদোয়া করেছো, আমি কি বলবো? সুতরাং আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা সাহস আমার নাই। ভাইয়েরা আমার, হাসরবাসীগণ চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের জন্য একটা বাবা রেখে দিলাম, ওই বাবার নাম ইব্রাহিম। জোরে বলেন ঠিক কিনা? বক্সের আওয়াজটা কমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সবাই যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, এ হাসরবাসীগণ,
আমার কাছে আসছো, আমি 3 জায়গায় 3টা কথা বলেছি, না জানি আমার আল্লাহ আমাকে আজকে পাকড়াও করে দেন। উলামায়ে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেছেন ঠিক বলেছেন, মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন। উলামায়ে কেরাম বলেন তিনি ঠিক বলেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, অথচ আল্লাহ তাআলা যাকে বললেন আল্লাহর খলিল ইব্রাহিম, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা বলল আসেন আমরা মেলায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল না আমি যাব না, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল হাসরবাসীগণ, আমার আল্লাহ তাআলা যদি বলে ইব্রাহিম তোমার কওমের লোকেরা তোমাকে বলেছে মেলায় যাওয়ার জন্য, তুমি অসুস্থ বলেছ, কিন্তু তুমি অসুস্থ ছিলে না, অসুস্থ বললা কেন? আমি তো অসুস্থ ছিলাম না। উলামায়ে কেরাম বলেন অসুস্থ কয়েক প্রকার থাকে, একটা মানসিক অসুস্থ থাকে, ঠিক কিনা বলেন? মেলার মধ্যে গেলে সেখানে শিরক হতে পারে, গুনাহ হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না আমি মেলায় যাব না, মেলায় যাব না। কওমের লোকেরা বলল কেন যাবা না? ইব্রাহিম বললেন আমি অসুস্থ। আল্লাহর খলিল বলেন আমার আল্লাহ তাআলা যদি বলে এ ইব্রাহিম সুস্থ মানুষ হইয়া কেন অসুস্থ বললা, আমি কি বলবো? 2 নাম্বার, মূর্তিগুলো আমি নিজের হাতে ভেঙে ফেলেছি। আমাকে জিজ্ঞাসা করা হলো ওই ইব্রাহিম মূর্তিগুলো কে ভেঙে ফেলেছে? আমি বলেছি বড়টাই ভেঙে ফেলেছে। আমার আল্লাহ যদি বলে এরে ইব্রাহিম নিজের হাতে মূর্তি ভাঙা নিজের নাম বললা না, বললা বড়টাই ভেঙেছে। উলামায়ে কেরাম বলে এই কথাও সত্য, বড়টাই ভেঙেছে মানে তিনি বড়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাসরবাসীগণ 3 নাম্বার, আমি আমার বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছিলাম, জালেম বাদশার কবলের মধ্যে পড়ে গেলাম। আমাকে জিজ্ঞাসা করা হলো এ ইব্রাহিম এই বাক্সের মধ্যে কি? খুঁজে পেল একটা নারী। প্রশ্ন করা হলো নারীকে? আমি বললাম আমার বোন। আমার বোন বলেছি, কিন্তু ছিল সে আমার স্ত্রী, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বলেন এ দুনিয়ার মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছে, এটাও সত্য কথা, ঠিক কিনা? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক দিয়া সব মুসলমান ভাই, সব মুসলমান ভাই ভাই। সেক্ষেত্রে ওই নারীও বোন হয়। এই জন্য বলেছে জালেম বাদশার লোকেরা শুনেছে ভাই বোন, ভাই বোনের সম্পর্ক মধুর। এই জন্য তিনি বলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না আমার সাহস হয় না। আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে ইব্রাহিম কেন কথা বললা, কেন ঘুরিয়ে ফিরিয়ে কথা বললা, না সাহস হয় না, চলে যাও চলে যাও। আজকের দিনে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। হাসরবাসীগণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না আজকের দিনে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, কারণ আমি একজনকে থাপ্পড় মেরেছিলাম, আমি জানতাম না সে মারা যাবে, ওই লোকটা মারা গেছে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে এ পয়গম্বর মূসা কেন লোকটাকে মারলা, আমি কি জবাব দিব? যাও যাও আমার কাছ থেকে চলে যাও। সমস্ত হাসরবাসীগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। চমৎকার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কন্ডিশন বলেন নাই, কোনো কথা বললেন না। তিনি বললেন হাসরবাসীগণ আজকের দিনে আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, তবে আমি ঈসা এমন একজন নবীর নাম বলে দিতে পারি যেই নবী আজকের দিনে আল্লাহর সামনে কথা বলবে।
যাকে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে আমার আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? হাশরবাসীগণ খুঁজতে থাকবেন কই আমাদের নবী, আখির নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতে থাকবে, গিয়ে দেখে আল্লাহর নবী আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। হাশরবাসীগণ বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে এই হাশরের ময়দানে কষ্ট আর সহ্য হয় না, কষ্ট আর সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয়। আল্লাহর নবী বলে ওই দিন আমি নবী মুহাম্মদ আল্লাহর সামনে একটা সেজদা দিব। আমার আল্লাহ তাআলা বলবেন হাবিব আমার সেজদা উঠান, হাবিব আমার সেজদা উঠান। আজকের দিনে আপনি বন্ধু আমার যা বলবেন আমি আল্লাহ সব কবুল করে নিব। নারে তাকবীর, নারে তাকবীর। এই নবীর উম্মত, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। এই 50,000 বছরের মধ্যে কিন্তু বিচার শুরু হয় নাই। ভাইয়েরা আমার, আপনারা মনে করতেছেন এই যে আরামে বসে আছেন, উপরে সামিয়ানা আছে, গরম নাই ঠান্ডা নাই, আরামে আছেন, হাশরের ময়দানটা বুঝিয়ে তো আরামের হবে না। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, হাশরের ময়দানটা আরামের হবে না, বড় এমন কঠিন যন্ত্রণাদায়ক হবে। মানুষ দাঁড়াবে, জুতা নাই, তামাক তামাক গরম, সূর্যটা চলে আসবে এক বিগত মতান্তরে 1 হাত উপরে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে। ডাইনে জায়গা নাই, বামে জায়গা নাই, পরনে কাপড় নাই, কে ভাই কে বাবা কে মা কে বোন দেখার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। আল্লাহর নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন মানুষ নাই আল্লাহর সামনে দাঁড়াইয়া 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন? মাত্র বিচার শুরু, মাত্র বিচার। এই বিচারের মোকাবেলা প্রত্যেকটি মানুষকেই করতে হবে। যারা পৃথিবীতে আসছে, যারা পৃথিবী থেকে চলে গেছে, কিয়ামতের আগের দিন অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার 1 মিনিট আগেও যারা আসবে তাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানুষ নাই যারা বিচারের মোকাবেলা করতে হবে না। কেউ নাই রে ভাই, কেউ নাই। সেই দিন কেউ কারো উপকারে আসবে না, আল্লাহর কসম, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটি মানুষকে কয়টা প্রশ্ন বলেন? 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে অগ্রসর হবে এতটুকু ক্ষমতা কারো নেই। আমার ভাইরা, 1 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দা আমার, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি,
দিয়েছিলাম, তুমি বলো আমার দেওয়া হায়াত কোন কাজে ব্যয় করেছো? মারহাবা বলেন, আওয়াজ করে বলেন হায়াত দিয়েছেন কে? আর জোরে বলেন না, হায়াত দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আমার, আমি হায়াত দিলাম, হায়াত, আমার দেওয়া হায়াত কোন কোন কাজে ব্যয় করেছো? বান্দা হিসাব দাও। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা আমার, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, বলেন কোন কাল? আরো জোরে বলেন কোন কাল? আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, তুমি বলো আমার দেওয়া যৌবন কাল তুমি কোন কাজে অতিবাহিত করেছ? এ যুবক ভাই, এই যে সময় চলে যায়, সময়, এই যে মাহফিলে বসে আছেন, আল্লাহ তাআলা যে হায়াত দান করেছে, হায়াত, হায়াত থেকে এই সময়টুকু অতিবাহিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে যে হায়াত দিয়েছে, ওই হায়াত থেকে এই সময় যাচ্ছে। তাহলে জবাব দেন, এই সময় ভালো কাজে যাচ্ছে না খারাপ কাজে যাচ্ছে? এই সবাই বলেন। আমার আল্লাহ তাআলা 3 নাম্বার প্রশ্ন করবে। 3 নাম্বার, বান্দা আমার, সম্পদ, অর্থ সম্পদ কোত্থেকে অর্জন করেছো? আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে যাও। আমার মন কয়, এই জায়গায় বাংলাদেশের 99 নাম্বার মানুষ এই প্রশ্নটার মধ্যে আটকে যাবে, ঠিক কিনা কোন? সম্পদ, অর্থ, বাড়ি, গাড়ি কোত্থেকে অর্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায়? তার হিসাব চাইবেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কসম, আল্লাহর সামনে থেকে পালাবার কোন সুযোগ। ভাইয়েরা আমার, 3 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ বলবে, বান্দা আমার, সম্পদ কোন কোন জায়গায় ব্যয় করেছো আমার কাছে হিসাব দাও। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তোমরা কি চিন্তা করো না যে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে পুনরুত্থান করব, অর্থাৎ জীবিত করব? লিয়াউমিন আযীম, ওই মহান দিন। আল্লাহ বলে কোন দিন? ওই মহান দিন। ওই দিন মানে হাসরের দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই দিন প্রত্যেকটি মানুষকে মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। একথা বলেছেন কি? আরো জোরে বলেন কে? যারা সুদখোর আছে তারাও দাঁড়াইতে হবে, যারা ঘুষখোর আছে তারাও দাঁড়াইতে হবে, যারা ভোট চুরি করে, অন্যের ভোট চুরি করে নিজের পক্ষে এনে রায় নিয়ে নিজেই নেতা নেত্রী সাজে, তারাও রব্বে কারীমের কাছে দাঁড়াইতে হবে। যারা অন্যের জায়গা, জমিন, সম্পদ আত্মসাৎ করে মেরে খায়, তারাও দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
কপাল পোড়া, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে নিজে কবর নিয়ে যাইতে পারে না, তার পরিবার তার আহালের জন্য রেখে যায়, যে সম্পদ তার জন্য কাল হয়ে যাবে, সাপ হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ বলবেন, সম্পদ অর্জন করেছো কোত্থেকে বলো? মিথ্যা বলার কোন সুযোগ আছে? আর জোরে বলেন। আমার আল্লাহ তাআলা 5 নম্বরে বলবেন, বান্দা আমার, যতটুকু ইলম শিখেছো অতটুকু পরিমাণ আমল করেছো কিনা আমি আল্লাহর কাছে জবাব দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা মানুষও এক কদম সামনে যাইতে পারবে না। আমার ভাইরা, আমরা তো সাধারণ মানুষ, ঠিক কিনা? আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী হাসরের ময়দানে 3টি জায়গার মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। নিজের কথা নিজের জন্য নিজেই কাঁদবে, অন্যের কথা মনেও থাকবে না। ঠিক কিনা বলে? নবীরা পর্যন্ত তার উম্মতকে বলে যাবে, নবীরা পর্যন্ত তার কওমের লোকদেরকে বলে যাবে, পরিবারকে বলে যাবে। নবীরা যারা মাসুম, পুত এবং পবিত্র, সকল নবীরাই জান্নাতি, সকল নবীরাই পবিত্র, মাসুম। ঠিক কিনা বলেন? সেই নবীরা যদি তার উম্মতকে ভুলে যেতে পারে হাসরের ময়দানে, সেই দিন কি আর আমরা যারা সাধারণ আছি আমাদের কোন উপায় আছে? জোরে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি চমৎকার! আমি কি বলবো? বলেন বলবো। চমৎকার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মানুষকে যখন আমল নামা দিবে তখন মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ চিন্তা করবে যে জানি না আজকের আমল নামা কোন হাতে আসে, বাম হাতে আসে না ডান হাতে আসে। ঠিক কিনা বলেন? ডান হাতে আমল নামা যখন দান করা হবে নিশ্চিত ওই লোকটা জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে মানুষ যাবে যখন ডান হাতে আমল নামা দিবে, মানুষগুলো বুঝবে আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর যার বাম হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিবে, ওই মানুষটাও জানবে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবে। আল্লাহর নবী, আখিরি নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তার বান্দাকে আমল নামা যখন দিবে বাম হাতে, আল্লাহর নাফরমান, আল্লাহ তাআলা এইভাবে বাম হাতে আমল নামা দিবেন না। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার, তুমি কি শোনো নাই নামাজ না পড়লে গুনাহ হবে? তুমি কি শোনো নাই চুরি করলে গুনাহ হবে? তুমি কি শোনো নাই সুদ খাইলে গুনাহ হবে? তুমি কি শোনো নাই ঘুষ খাইলে গুনাহ হবে? তুমি কি শোনো নাই মা বাবাকে কষ্ট দিলে গুনাহ হবে? আল্লাহর বান্দা, কেন তুমি গুনাহগুলো করলা? আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, না না না, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই। আল্লাহ বলবে, তাইলে এই গুনাহগুলো কে করেছে? আল্লাহর বান্দা বলবে, আমি করি নাই, জানি না এই গুনাহগুলো কে করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে, মিথ্যা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমার,
নিশ্চয়ই তুমি গুনাহ করেছো, তোমার আমল নামার মধ্যে গুনাহগুলো আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। একটা নেক যদি জাররা পরিমাণও হয় এটাও জমা থাকবে, আর একটা গুনাহ যদি জাররা পরিমাণও হয়। জাররা কি? একটা সরষাকে কয়েকটি অংশে ভাগ করলে যে অংশটা বের হয় ওটাকে জাররা বলে। ধরেন একটা বালি, ছোট একটা বালি, এই বালিটাকে কয়েকটি অংশ করলে যে অংশটা আসবে এটাকে জাররা বলে। তার মানে কেউ যদি জীবনে একটি নেক কাজ করে এটাও জমা থাকবে, একটি গুনাহ করে এটাও কি জমা থাকবে। কিন্তু নাফরমান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আমি এগুলো করি নাই, আল্লাহ তাআলার সাথে সাথে তার জবান বন্ধ করে দিবে। জবান আল্লাহ চাইলে মানুষের জবান বন্ধ করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে মানুষের এই জবানটাকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে তার চোখের জবান খুলে দিবে, তার হাতের জবান খুলে দিবে, তার পায়ের জবান খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। নাফরমান মিথ্যা বলবে, সে গুনাহ করে নাই, আর আল্লাহ তিন পদ্ধতি অবলম্বন করে প্রমাণ করে ছেড়ে দিবেন এই গুনাহটা সে করেছে। এক নাম্বার পদ্ধতি, তার জবান বন্ধ হয়ে যাবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন এই হাত কার? আমাদের। বলেন হাত কার? আমার হাত, আমার চোখ, আমার পা আমার বিরুদ্ধেই যদি সাক্ষী দেয়, সেই দিন কি বন্ধু বলে আর কেউ থাকবে ভাই? দুই নাম্বার, আল্লাহ জমিনের জবান খুলে দিবে, জমিনের। সুবহানাল্লাহ কোন? এই জমিন বলবে আল্লাহ তোমার বান্দা নাফরমান আমার জমিনে দাঁড়িয়ে গুনাহ করেছে, আমি মাটি, আমি জমিন সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আল্লাহ তাআলা আমাদের কাদের মধ্যে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। ফেরেশতা দুইজন। আওয়াজ করে বলেন কয়জন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ আমরা ফেরেশতা সাক্ষী তোমার এই বান্দা এই গুনাহগুলো করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারপরেও আল্লাহর এই নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ ঠিক আছে আমি গুনাহ করেছি, তবে শোনেন আমি গুনাহ নিজ থেকে করি নাই, আমার বন্ধু আমাকে গুনাহ করিয়েছে। আল্লাহ আমার এই পরিবার আমাকে গুনাহ করিয়েছে। নাফরমান বলবে আল্লাহ আমি নিজের থেকে গুনাহ করি নাই। বলে কেন করেছো? নাফরমান বলবে আল্লাহ ইবলিস শয়তান আমার মাধ্যমে আমাকে দিয়ে গুনাহ করিয়েছে। আল্লাহর নবী আখির নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসকে ডাকবে। আল্লাহ বলবেন ইবলিস তুমি আমার বান্দাকে গুনাহ করিয়েছ, তুমি আমার বান্দাকে নামাজ পড়তে দাও নাই, তুমি আমার বান্দাকে রোজা রাখতে দাও নাই, তুমি আমার বান্দাকে কুরবানি করতে দাও নাই, তুমি আমার বান্দাকে সুদ খাইতে বলেছ, তুমি আমার বান্দাকে ঘুষ খাইতে বলেছ, তুমি আমার বান্দাকে অন্যের জায়গা জমিন আত্মসাৎ করতে বলেছ। শয়তান বলবে আল্লাহ তোমার বান্দাকে জিজ্ঞাসা করো তোমার বান্দা কি জীবনে কোনদিন আমাকে দেখেছে? দেখছেন কেউ?
শয়তানকে কোন কোন ওখানেও ফেল। এবার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে তার হাত পেছনের দিকে নিয়ে তার হাত পেছনের দিকে ছিদ্র করে বুক বরাবর হাত বের করে আল্লাহ তাআলা নাফরমান বান্দার বাম হাতে আল্লাহ তাআলা আমল নামা দিবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আখির নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার মানুষ পেরেশান থাকবে, নবীরা পেরেশান থাকবে, সমস্ত হাসরবাসীগণ পেরেশান থাকবে যখন আল্লাহ তাআলা মানুষের আমলনামা মিজানের পাল্লায় রাখে। সুবহানাল্লাহ। কোন মিজানের পাল্লায় যখন রাখবে মানুষ অস্থির থাকবে। যদি মিজানের পাল্লায় আমলের পাল্লা ভারী হয় তাইলে জান্নাতি, আর যদি নেকের গুনার পাল্লা ভারী হয় তাইলে আপনারাই বলেন তাইলে কি? আওয়াজ করে বলেন। কারণ কোন নেকি গণনা করা হবে না, কোন নেকি গণনা করা হবে না, সমস্ত নেকি ওজন করা হবে। কোথায় ওজন করবে? মিজানের পাল্লায়। যদি কারো নেকি ওজন বেড়ে যায় বলেন তারা যাবে কোথায়? আপনাদের আওয়াজ এত কম কেন? জোরে কোন, আরো জোরে কোন। নাকি জান্নাতে যাইতে চান না আপনারা? আল্লাহ রসুল বলেন সমস্ত নবীরা তখন পেরেশান থাকবে, সমস্ত হাসরবাসীগণ পেরেশান থাকবে যে আমলের পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে পড়েছি ঐতিহাসিকগণ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক। সবাই কি নবীর আশিক হইতে পারে নাকি? বলেন বলেন বলেন। তার আমলের পাল্লা যখন আমলগুলো যখন মিজানে রাখবে তখন তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা ধরে তাকে হাত বেঁধে তাকে টেনে হেঁচড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন আমাদের সকলের বাবা, বলেন নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি উঁচু একটা পিলারের মধ্যে বসবেন, সকল পিলারের চাইতে তিনি যে পিলারে বসবেন এটা বড় উঁচু থাকবে, কারণ তিনি সকলের বাবা। বলেন, কারণ তিনি সকলের বাবা। ওখানে থেকে তিনি সমস্ত হাসরবাসীগণকে দেখবেন। এক পর্যায়ে তিনি দেখবেন যে তার এক সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। ঐতিহাসিকগণ বলেন তখন তিনি ডাক দিবে একজনকে, এই সুবহানাল্লাহ কোন, একজনকে তিনি ডাক দিবেন, তিনি আর কেউ নাই, তিনি আপনার নবী, আমার নবী, যাকে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। যার আলোচনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, যার স্মরণকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে মুহাম্মদ। আল্লাহু আকবার। আরেকটি বর্ণনার মধ্যে আসছে তিনি ডাকবেন আহমদ। ও আহমদ, কই তুমি? আহমদ বলবে লাব্বাইক বাবা আদম, মারহাবা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মুহাম্মদ, আহমদ দেখো আমার এক সন্তান, তোমার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিবেন, একটা দৌড় দিবেন আর ডাকবেন ফেরেশতারা দাঁড়াও, ফেরেশতারা দাঁড়াও। না জানি আমার নবীর মায়াবী কণ্ঠের ডাকটা কত সুন্দর, ঠিক কিনা বলেন? একটা ডাকবেন, ফেরেশতারা দাঁড়াও, ফেরেশতারা দাঁড়াবে না, ফেরেশতারা
জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী আরেকবার ডাক দেবে, ফেরেশতারা দাঁড়াও, আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ বলেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ডাকবেন একবার, দুইবার, তিনবার ডাক দিলে আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে, ফেরেশতারা আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেছে, ফেরেশতারা এক কদম সামনে যাবি না, দাঁড়িয়ে যা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফেরেশতারা আমার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যান কেন? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর রাসূল, আপনার ইতিম উম্মতের আমলগুলো মিজানের পাল্লায় রাখা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যেন জাহান্নামের দিকে নিয়ে যাই, জাহান্নামে নিয়ে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, কিছু যদি মনে না করেন তাইলে আমি মুহাম্মদ আপনাদেরকে বলি, কষ্ট করে আমার সামনে আমার উম্মতের আমলগুলো আর একবার টান দিয়া দেখেন না। ফেরেশতারা আবার চলে যাবে মিজানের পাল্লার কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহাসিকগণ বলেন, সিরাতের কিতাবের মধ্যে ঘটনা আসছে, ডান পকেটের মধ্যে হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা পাল্লার মধ্যে রেখে দিবে, তো সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, আর কারো নবী নয়, ঠিক কিনা বলেন? বলেন, তিনি কার নবী? কার নবী? আমাদের নবী। তিনি আর কোন কারো নবী নয়। তার নবী হওয়ার, তার উম্মত হওয়ার জন্য বহু নবী আবেদন করেছে, দরখাস্ত করেছে। আল্লাহ বাতিল করে এক নবীর দরখাস্ত কবুল করে তা ঈসা আলাইহিস সালামকে এ নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছে, ঠিক কিনা বলুন? মিজানের পাল্লায় যখন আমলগুলো রাখবে, তখন মানুষ পেরেশান থাকবে, চিন্তিত থাকবে, তখন আমরাও ওখানে থাকবো, আমরাও পেরেশান থাকবো, চিন্তিত থাকবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা আমার ভাইরা, আল্লাহর নবী, আখিরি নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলগণ আরেকটি জায়গায় পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। ওই জায়গার নাম পুলসেরাত। পুলসেরাত, পুলসেরাত, জোরে বলেন ঠিক কিনা? পুলসেরাত কেমন মোটা হবে? পদ্মা ব্রিজের মতো, না? না করেন কে? কারো কারো জন্য হবে, কারো কারো জন্য হবে। পুলসেরাতের পুল বিশাল লম্বা। ওই পুলসেরাতের পুলের নিচে জাহান্নাম, জাহান্নাম, জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন পুলসেরাতের পুল পার হবে, তখন মানুষ এত চিন্তায় চিন্তিত, মানুষ পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। না জানি পুলসেরাতের পুল পার হওয়া যাবে না, কেটে নিচে পড়ে যাব, জাহান্নামে পড়ে যাব। না না না, এত পেরেশান, এত পেরেশান। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, ইয়া আইয়ুহাল্লাযী
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, এই কণ্ঠ দান করেছে কে? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে চুপ করে বসে থাকলেন তো আল্লাহ যদি বলে বান্দা আমার, এই সামনে নির্বাচন আইতেছে না? এখনই তো গ্রাম শহর সব গরম, ফেব্রুয়ারিতে নির্বাচন, ঠিক কিনা? আমার ভাই তোমার ভাই আপনার এলাকায় নাই? হ্যাঁ বলেন, আমার ভাই তোমার ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। কি লাভ? আমি একটু বলি, শেষ করে দিব ইনশাআল্লাহ। সূরা আন-নাজিআত কুরআনুল কারীমের একটি সূরা, সূরা আন-নাজিআত 30 নম্বর পারা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ধরেন, আপনি ধরেন। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনেছেন? বাচ্চা হারুনুর রশিদের একটি ঘটনা বললে বুঝবেন আল্লাহকে ভয় করলে কি লাভ। বাচ্চা হারুনুর রশিদ এলাকার সকল উলামায়ে কেরামদেরকে ডাকলেন। এলাকার সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, খতিব সবাইকে ডাকলেন। বাচ্চা হারুন রশিদ সকলের কাছে বললেন, ও এলাকার উলামায়ে কেরাম, আমি বাচ্চা হারুন, আমি জানতে চাই আপনারা বলেন আমি জান্নাতি নাকি জাহান্নামী? সুবহানাল্লাহ কোন? মানুষ জান্নাতি নাকি জাহান্নামী কে জানে? আওয়াজ করে কোন? মানুষ জান্নাতি নাকি জাহান্নামী কেউ জানে না। একজন ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে? বাচ্চা হারুন জানতে চায় জান্নাতি নাকি জাহান্নামী। উলামায়ে কেরাম বলে, না না না, আমরা তো জানি না আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বাচ্চা হারুন, আপনি জান্নাতি নাকি জাহান্নামী আমরা জানি না, আমরা বলতে পারি না। একজন বলে দিতে পারে, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? পেছন থেকে একজন বালক দাঁড়িয়ে গেল। বাদশা, আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুনুর রশিদ বলে, কে তুমি বালক? বালক বলে, আপনি বলেছেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, আমি বালক বলে দিব আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। বালককে সামনে আনা হলো। বালক বলে, বাদশা হারুন, আমি আপনার প্রশ্নের জবাব দিব, তার মানে আমি ওস্তাদ, আপনি ছাত্র, ঠিক কিনা বলেন? ওস্তাদকে ওস্তাদের জায়গায় বসতে দেন, ছাত্র ছাত্রর জায়গায় বসেন। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ বালককে ডেকে চেয়ারের মধ্যে বসালেন। বালক বাদশা হারুনুর রশিদ সাহেবকে ডেকে বলে, বাদশাহ, আপনি জানতে চান আপনি জান্নাতি নাকি জাহান্নামী? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বলেন। বাদশাহ, আপনার জীবনে কি এমন কোন কাজ, আপনার জীবনে কি এমন কোন ঘটনা হয়েছে আপনি চাইলে করতে পারেন? চার দেওয়ালের মধ্যে কোনো মানুষ নাই, চাইলে করতে পারেন। রাতের অন্ধকারে কোনো মানুষ নাই, চাইলে করতে পারেন। আপনার ক্ষমতা আছে, আপনি বাদশাহ, চাইলে আপনি জেনা করতে পারেন, বাধা দেওয়ার কেউ নাই। চাইলে আপনি ঘুষ খাইতে পারেন, আপনি বড় নেতা। চাইলে আপনি দুর্নীতি করতে পারেন, আপনি বড় এমপি। চাইলে আপনি মানুষের
সম্পদ লুটে খেতে পারেন, আপনার উপরে কেউ নাই। বাদশাহ, আমি জানতে চাই, আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন।